কলিমুদ্দিন আহমেদ মিলন, এক নাম, এক রহস্য, এক রাজনৈতিক ঝড়। সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের রাজনীতি এখন উত্তপ্ত। মাঠে নেমে গেছে পুরনো খেলোয়াড়রা, কিন্তু সব আলো যেন এখন একদিকেই, কলিমুদ্দিন আহমেদ মিলন। নীরব কিন্তু তীক্ষ্ণ, শান্ত কিন্তু ভয়হীন, এই নেতার নাম আজ পুরো সুনামগঞ্জ জুড়ে গুঞ্জন তুলেছে। কেউ বলছে এইবার বিএনপির আসল খেলোয়াড় নামছে মাঠে, আর কেউ বলছে মিলন ভাইয়ার নড়াচড়া মানেই সরকারের ঘুম হারাম। এই মানুষটি কখনো বড় পদে ছিলেন না, তবু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ত্যাগ, সততা আর কর্মের মাধ্যমে। যখন বিএনপির রাজনীতি সুনামগঞ্জে কঠিন সময় পার করছিল, তখন কলিমুদ্দিন আহমেদ মিলনই ছিলেন সেই কজন নেতার একজন, যিনি দলকে ধরে রেখেছিলেন তৃণমূল পর্যায়ে। শাসক দলের হয়রানি, পুলিশি অভিযান, মিথ্যা মামলা কিছুই তাকে থামাতে পারেনি। রাজনীতির ময়দানে তিনি যেন এক চলমান কাহিনী। যখন অনেকেই নিরাপদে সরে দাঁড়িয়েছে, তখন মিলন দাঁড়িয়েছেন লাল পতাকার নিচে, দল, আদর্শ আর মানুষের জন্য। ছাতকের রাস্তায় এখনো মানুষ বলে, বিএনপি থাকুক বা না থাকুক, মিলন ভাই থাকলেই আমাদের কণ্ঠ আছে। এলাকার মানুষ জানে, যখন বন্যায় ঘর ভেসে যায়, মিলন ভাই সেখানে থাকেন। যখন কেউ অন্যায় করে, তিনি প্রথম প্রতিবাদ করেন। যখন মানুষ ন্যায় বিচার পায় না, তিনি আদালতের দরজায় কড়া নাড়েন। সাম্প্রতিক সময়েও তিনি আলোচনায় এসেছেন তৃণমূলের পুনর্গঠন, শিক্ষা খাতের উন্নয়ন, মসজিদ মাদ্রাসা সংস্কার এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার জন্য। এখন প্রশ্ন একটাই, বিএনপি কি আবারও তাকে টিকিট দেবে? দলের ভেতরের অনেকেই বলছেন হ্যাঁ, কারণ তার জনপ্রিয়তা, মাঠের কর্মক্ষমতা ও জনগণের সঙ্গে সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব কষে বলছেন, যদি বিএনপি সঠিকভাবে মাঠে নামায়, তাহলে সুনামগঞ্জ ৫ আসনের সবচেয়ে বড় চমক হবে কলিমুদ্দিন আহমেদ মিলনের জয়। তার বিরোধীরাও মানছেন, এই মানুষটাকে হারানো সহজ নয়, কারণ তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি মানুষের আবেগ। তবে গল্প এখানেই শেষ নয়। রাজনৈতিক অঙ্গনে গোপনে চলছে নানা হিসেব নিকেশ। কেন্দ্রীয় নেতারা চুপচাপ পর্যবেক্ষণ করছেন কে কতটা মাঠে সক্রিয়। আর ঠিক এই সময়েই মিলন ভাইয়ের একের পর এক জনসভা, গণসংযোগ, দোয়া মাহফিল, সামাজিক কর্মকাণ্ড সবই ইঙ্গিত দিচ্ছে তিনি প্রস্তুত। ছাতক দোয়ারাবাজারের প্রতিটি গ্রামে এখন একটাই আলোচনা, মিলন ভাই যদি মাঠে নামে, খেলা জমে যাবে। একজন ত্যাগী নেতার এই নীরব প্রস্তুতি যেন এক রাজনৈতিক থ্রিলারের দৃশ্য। মঞ্চ তৈরি, চরিত্র স্পষ্ট, আর শেষ অধ্যায় এখন কেবল সময়ের অপেক্ষা। বিএনপি যদি সত্যি জনমতের ভাষা বোঝে, তাহলে আগামী নির্বাচনে সুনামগঞ্জ ৫-এ দেখা যাবে এক ঐতিহাসিক দৃশ্য। কলিমুদ্দিন আহমেদ মিলনের প্রতীক ভোটের মাঠে, আর হাজারো মানুষের স্লোগান, আমাদের নেতা, আমাদের গর্ব। কলিমুদ্দিন আহমেদ মিলন শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সংগ্রামী ইতিহাস। যে ইতিহাস অন্যায়কে ভয় পায় না, যে ইতিহাস মানুষের পাশে দাঁড়ায়, যে ইতিহাস আবারও প্রমাণ করবে জনগণের ভালোবাসা যার পক্ষে, বিজয় তার নিশ্চিত।